হাওর এলাকায় কোনো কাজেই আসছে না ব্যয়বহুল লাইটনিং অ্যারেস্টার মেশিন বা বজ্রপাত নিরোধক যন্ত্র। ৩ বছর আগে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনায় কয়েক কোটি টাকা এই যন্ত্র বসায় ক্ষমতাচ্যুত সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে সেগুলো। বজ্রপাত থেকে বাঁচতে যন্ত্রের ওপর নির্ভরশীলতা অর্থে অপচয় বলছেন গবেষকেরা। সচেতনতা বাড়াতে জোর দিচ্ছেন তারা। দেশের সবচেয়ে বেশি বজ্রপ্রবণ হাওর এলাকা সুনামগঞ্জে ৩ বছর আগে বসানো হয় লাইটনিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক দণ্ড। বলা হয় ১০০ মিটার ব্যাসের মধ্যে বজ্রপাত হলে তা টেনে মাটিতে নামিয়ে আনে এই যন্ত্র, কমায় প্রাণহানি। তবে প্রায় ১.৫ কোটি টাকা খরচ করে জেলায় ৬ উপজেলায় ১৮টি লাইটনিং অ্যারেস্টার বসানো হয়, কিন্তু তদারকির অভাবে তা এখন কোনো কাজেই আসছে না। প্রায় ৫ বছর আগে হবিগঞ্জের ৯ উপজেলায় ২ কোটি টাকায় বসানো হয় তামা অ্যালুমিনিয়ামের ধাতব এই যন্ত্র। সেখানেও একই চিত্র। কয়েক কোটি টাকা খরচায় মৌলভীবাজারের ১০ উপজেলায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনেও ঠেকানো যাচ্ছে না প্রাণহানি বা ক্ষয়ক্ষতি। কার্যকারিতা কতটুকু মানুষের ঝুঁকি কমাতে সক্ষম সেগুলো তো টেস্টই করা হয়নি, বসায় দিতে। আমি আপনাকে বলতে পারি যে অ্যারেস্টার নিয়ে একটা কাজ আমি দেখছি, আমি নাম বলবো না, সেই সেই যেই টাকা খরচ করা হয়েছে ওই আমলে, সেই টাকাটা যাদেরকে দিয়ে করা হয়েছে টোটালটাই ভুল। দে ডু নট হ্যাভ এবিসি নলেজ অফ লাইটনিং, হাউ টু প্রোটেক্ট পিপল ফ্রম লাইটনিং। আমি তাদেরকে চিনি, তারা কাজটা করছে, ওই রিপোর্ট আমি দেখছি। সো এরকম করে জিনিস টাকা নষ্ট হয়েছে, কিন্তু আপনার কাজের কাছে কিছু হয়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে মার্চ থেকে মে এই ৩ মাসে হয় ৫৯% বজ্রপাত। তবে মোট বজ্রপাতের ৭০ ভাগই এপ্রিল, মে ও জুনে। তাই ঝড় শুরু হওয়ার আগে খোলা স্থান ত্যাগ করার পরামর্শ আবহাওয়াবিদদের। আধা ঘন্টা থেকে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা থাকে, এই সময়টুকু দৌড়ে গিয়ে ঘরে অবস্থান করতে হবে এবং কোনো রকমই ঘুরে উড়ানোর নামে বা শিলা কুড়ানোর নামে বা আম কুড়ানোর নামে বজ্রঝড়ের সময় বাইরে যাওয়া যাবে না। কারণ যে বরাবর শিলাবৃষ্টি হয় সেই বরাবরই সাধারণত বজ্রপাত সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেশের দুর্যোগ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ডিজাস্টার ফোরামের হিসাবে ২০১০ থেকে ২৪ সাল পর্যন্ত ১৪ বছরে বজ্রপাতে প্রাণ গেছে প্রায় ৪,০০০-এরও বেশি মানুষের। আর জাতিসংঘের হিসাবে বজ্রপাতে বছরে গড়ে প্রায় ২৫০ থেকে ৩০০ মানুষের মৃত্যু হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, বজ্রপাত নিরোধক যন্ত্রগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলে কাদের? এগুলো কার্যকর থাকার সময় কোনো সুফল পাওয়া গেছে কিনা? দেখুন, সুনামগঞ্জের যে হাওরগুলোতে বজ্র নিরোধক যে দণ্ড স্থাপন করা হয়েছে, এগুলো আসলে কাদের সেটা আমাদেরও প্রশ্ন। আমরা যেমন এইগুলো স্থাপন করেছি কিন্তু ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সুনামগঞ্জের যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা রয়েছে, আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কোন দণ্ডে কতটুকু বজ্র সহনশীল হয়েছে বা কতগুলো এই দণ্ডের আওতাধীন কতগুলো বজ্র পড়েছে সেই হিসাবে আমরা জানতে চেয়েছিলাম। কিন্তু তারা আসলে আমাদেরকে অন্য এক জায়গার কথা বলছে, মানে তারা এই বিষয়টা আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারছে না যে কারা এই হিসাব, এখানে কতগুলো বজ্র পড়েছে সেই হিসাব আসলে তাদের কাছে নেই। তো আমরা এভাবে আমরা কিন্তু দুইটি জায়গায় গিয়েছি, কারো কাছেই কিন্তু কেউ কিন্তু এই এই হিসাবটুকু সুনির্দিষ্টভাবে বলতে পারেনি। আপনাকে আরেকটা বিষয় আমরা বলে রাখি, প্রত্যেকটি দণ্ডে কিন্তু একটি মিটার রয়েছে, সেই মিটারে হিসেব করা হয় যে এই এলাকায় কতগুলো বজ্র পড়েছে। তো এখানে আমরা যে মিটারগুলো দেখেছি, মিটারগুলো আসলে একেবারে জং ধরে গেছে, মানে তার মানে বলা যায় ২০২৩ সালে যে এই দণ্ডগুলো যে স্থাপন করা হয়েছিল, এরপর এখন পর্যন্ত এগুলো আর খোলা হয়নি। যার ফলে আসলে এই দণ্ডগুলো আসলে কার্যকর হচ্ছে কি হচ্ছে না সেটাও কিন্তু এখন বোঝার কোনো উপায় নেই। তো আর আপনাকে আরেকটা বিষয় আমরা বলি, আজ মে মাসের ১৭ তারিখ। তো এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে প্রায় ১৭ জনের প্রাণহানি ঘটেছে বজ্রপাতে। গতকালকেও যদি বলি, গতকালকেও সুনামগঞ্জের দোয়ারা বাজারে ২ জনের প্রাণহানি ঘটেছে বজ্রপাতে। তো এভাবে যেভাবে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছিল, মানুষের মধ্যে অর্থাৎ কৃষক এবং জেলেদের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছিল।
সরকারের এত এত টাকা ব্যয় করে যেভাবে আমরা প্রথমে দেখেছিলাম বসানো হয়েছে, কিন্তু এটা আসলে কতটুকু কার্যকর হচ্ছে সেটা আসলে সুনির্দিষ্টভাবে কেউ এখন পর্যন্ত বলতে পারছে না। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে, তিনি আমাদেরকে, তার সাথে আমরা জানতে চেয়েছিলাম যে এই যে এই দণ্ডগুলাতে যে বজ্র কতগুলা পড়ছে এগুলো হিসাব কার কাছে আমরা জানতে চাবো। আসলে তিনিও আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলতে পারেনি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে এই দণ্ডগুলো শুধু স্থাপন করা হয়েছে, কিন্তু কার্যকর আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা আসলে এখন পর্যন্ত কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বজ্র নিরোধক দণ্ডের সর্বশেষ খবর। অকেজো বজ্রপাত নিরোধক এবং সেই বিষয়ে সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।